আমার চাচি, ছোট চাচি, দুই বাচ্চার মা, ছেলের নাম আজিদুল, মেয়ের নাম আফিয়া, 18 বছরের একটা, 16 বছরের একটা। আমার চাচির নাম শিমু। তার সাথে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক করার পর ঢাকা ফ্ল্যাট বাসা নিয়ে রাখে। রাখার পর সেই জায়গায় ওই মালামাল নিয়ে বিদেশ থেকে 50 কেজি মাল নিয়ে সেই জায়গায় ওঠে। আর আমার কাছে বলে কি, 3 মাস পর আমি দেশে আসতেছি, আমার পুলিশে ধরছে, মানে আউটসাইড মানুষ দিয়ে খবর কয় আমার কাছে। আমি সেই হঠাৎ রান্না বান্না নাই, কিছু নেই, পাশের রুম থেকে আমার খাবার দেয়, সেই খাবার আমি খাই। তারপর শখ বাড়ি আসার পর আমার বাবা বাজার করে দিয়ে যায়, এইগুলো আমি খাই কি করি। পরেতে আমি মামলা দিছি। মামলা দেওয়ার পরে এখন এই যে মালামাল সব বিকেরে, আমি তো বলতে আছি যে তদন্ত অফিসার বিভ্রান্ত করে ফেলাইছে আমারে। সে তার চরিত্র ক্যারেক্টার ঠিক এই যে বাঘ পোশাকে ঢাকায় গেছি, আর এক সুট কাপড় চোপড় নিয়ে গেছি, বাচ্চার কাপড় চোপড়, আর তো সব ভিতরে আমার। পরে করছে কি, আমি আর এই বাসার এখানে আসিনি, এখন আমার মালামাল তো সব এর ভিতরে। ও তো মিথ্যা অভিযোগ দিয়েছে, আমার সব আমি নিয়ে গেছি। পরে আমি বলছি যে সব মালামাল এই ভিতরে আছে। এখন ওরা করছে কি, পরে আমি আবার ঢাকার যাচ্ছি 1 সপ্তাহ পর, ওরা যে মামলা দিয়েছে তার 1 সপ্তাহ পর আমি বরগুনা একটা মামলা দিই, নারী শিশুর একটা মামলা দিই আমি। পরে ওই জায়গায় আমরা উল্লেখ করছি যে আমার সকল মালামাল এই জায়গায়, আমি কোথাও কোনো মালামাল নেইনি। পরে ও করছে কি, আমি তো আল্লাহরই হুকুম, সবই আল্লাহরই লীলা খেলা। আমি বলছি আমি আপনার এক পুরুষে আসক্ত। ওই সোহাগ মনে করেন আমার বিয়ে করার আগে আরো একটা বিয়ে করছে। পরে আমার বিয়ে করছে, 11 বছর আমি সংসার করি, আমার 8 বছরের একটা বাচ্চা আছে। পরে এখন আবার আনা নাই কিছু নেই, পাশের রুম থেকে আমার খাবার দেয়, সেই খাবার আমি খাই। তারপর শখ বাড়ি আসার পর আমার বাবা বাজার করে দিয়ে যায়, এইগুলো আমি খাই কি করি। পরেতে আমি মামলা দিছি। মামলা দেওয়ার পরে এখন এই যে মালামাল সব বিকেরে, আমি তো বলতে আছি যে তদন্ত অফিসার বিভ্রান্ত করে ফেলাইছে আমারে। সে তার চরিত্র ক্যারেক্টার ঠিক এই যে বাদী সোহাগের মতো, কিন্তু সব মালামাল এখানে আমি দেখাইতে যাই যে মালামাল এর ভিতরে। ও করছে কি, কালকের আমি বাজারে আসছি, আল্লাহর হুকুম বাজারে আসছি আমি কৃষি কাজের জন্য। হট করে আমি শুনি যে বাসার ভিতরে লোক আসছে, মালামাল সব নামাই যে নেই। সাথে সাথে আমি আসছি। ও আসছি পর ও একটা তালা ও 3টে তালা মারা, 2টা হলো আগে আমি মারি ঢাকায় গেছি, পরে ও একটা মারছে। ও করছে কি, অর্ধা ও খুলছে চাবি দিয়ে, খোলার পর আর 2টারে টাক দিয়ে ভাঙছে। টাক দিয়ে ভাঙার পর মনে করেন যে আরো লোকজন হলে এরাও দেখছে। টাক দিয়ে ভাঙার পর ভিতরে ঢুকে কয় কি ভিডিও করতে আছে। আর কিছু মালামাল, হালকা হালকা পাতি মালামাল, কোল বালিশ বালিশ আর ওজন যেগুলো সব বাসার ভিতরে, এইগুলো করছে কি ও নিয়ে বস্তা ভরিয়ে বেড়ে ফেলাইছে। বেড়ে ফেলাই বলতেছে কি আমার কিচ্ছু নয়, আমার কিচ্ছু নয়, এর মধ্যে আমিও আসি পড়ছি। একটা মালামাল তুমি নামাবো না, আমার বাবার বাড়ির ব্যবহারের জিনিস, তুমি আমার চাচারই বিয়ে করছো, আমার সন্তানটার কি হইবে, তুমি মালামাল একটাও নামাইতে পারবো না। আইন আছে, তুমি যেহেতু আমার নাম মিথ্যা মামলা দিচ্ছ, অথচ মালামাল তো সব এর ভিতরে, আমি আইন যাব, সেটা সবাই দেখবে, তারপর নামাবো। এর ভিতর আর বোন আসছে, বোনের নিয়ে আসে, তুই দাঁড়া এই জায়গায়, তোরে আমি দেখাইতেছি। মানে হ্যাঁ এই সময় জানতে, কিন্তু ওই মহিলাদের সাথে কথা কওয়া বন্ধ হইতে না, হয়তো আমি ফোনে পাইতাম বা বাসা ওই বিদেশ থেকে আসতে পারো, সব তো আর ডিলিট করতে পারতো না। ওই মেসেঞ্জারে ছবি পাইতাম, ম্যাপ পাইতাম, অনেকগুলো পাইতাম। তো আমি ওইগুলো লুকিয়ে দেখতাম, বলতাম কি যা করো বুঝে শুনি করো, যেহেতু আমার একটা বাচ্চা আছে। আর তুমি আমার যতই অবহেলা করো, আমি কোনোদিন তোমার ফালাই যাবো না। এরকম করে আমি অত্যাচার সহ্য করে সেই জায়গায় থাকি। থাকার পর ও বাহির থেকে আসে দেশে। একবার চলে আসে, মানে হাত ভাঙছিল, তারপর ওই জায়গায় কাগজ নিয়ে ঝামেলা হয়েছে, পর ওই মালিকে নাকি ওই যে লাল কালি দিয়ে দেয়, চলে আসে।